বুক হচ্ছে আমাদের ম্যাজিক বক্স। আসলে হার্ট ছাড়াও কিন্তু বুকে অনেক পার্টসপত্র বা অর্গান থাকে। সেই অঙ্গ-প্রত্যঙ্গ কারণে কিন্তু আমাদের বুকে ব্যথা হতে পারে। আবার বুকের নিজস্ব ব্যথা না, যেমন পেটের ব্যথা, গ্যাসের ব্যথাও কিন্তু বুকে চলে আসতে পারে। বা পেটের আমারও অনেক সময় গল ব্লাডার বা পিত্তথলির ব্যথাটাও কিন্তু আমাদের এই পেটের উপরিভাগে, যেটা বুকের নিচ দিকে হতে পারে। লিভারের ক্ষত হলেও কিন্তু আমাদের বুকের নিচের দিকে ব্যথা হতে পারে। আবার মনে করেন যে ঘাড়ের ব্যথা, অনেক সময় সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বলে, যেমন হাড় বেড়ে যায়, সেই ব্যথাটা কিন্তু আমাদের অনেক সময় বুকে চলে আসে। আমরা ঘাড় নাড়াচাড়া করতে বলি রোগীদেরকে, যদি ব্যথাটা বুকে চলে আসে তাহলে কিন্তু বুকে ব্যথা হতে পারে। আবার মনে করেন কারোর এক্সারসাইজ করার অভ্যাস নাই, হঠাৎ করে একদম সেই এক্সারসাইজ করলো, তাহলে কিন্তু হঠাৎ করে আপনার সারা শরীরের সাথে বুকে ব্যথা হতে পারে। তারপর মনে করেন যে আপনার এক ধরনের ভাইরাস আছে হারপিস জোস্টার, আমাদের একটা একদিকে এরকম ছোট ছোট গোটা গোটা হয়, সেটাও কিন্তু ব্যথা হতে পারে। কিছুদিন আগে আমি একটা চেম্বারে রোগী দেখলাম, তার বাম পাশে এরকম আসছে। আসলে পরীক্ষা করে জামাটা খুলতে বললাম, ইয়াং ছেলে ছিল, দেখলাম তার ভেসিকল এরকম হয়েছে। ওটা আসলে একটা ভাইরাল ইনফেকশন। আবার মনে করো আঘাত লাগলে ট্রমা, সেটাও কিন্তু বুকে ব্যথা হতে পারে। তবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাড় ভেঙে গেল, বাম পাশে মনে করবেন বুকে ব্যথা। আসলে অনেক সময় আমরা বাংলা সিনেমায় দেখি, দেখতাম বুকে ব্যথা মানে এরকম বাম হাত চেপে বুকে ব্যথা, এরকম না। বুক যেহেতু আমাদের দুটা লাংসের মাঝখানে বুক এরকম ভাবে থাকে, তো হার্টের ব্যথা মূলত আমাদের বুকের মাঝখানে হয়, বাম হাতে আসে, পেটের উপরিভাগে আসে। ঠিক আছে। আর অন্যান্য ব্যথা, যেমন কারোর ব্যথা হচ্ছে, যেমন মাস্কুলোস্কেলেটাল ব্যথা বলে থাকি আর কি, ঠিক আছে। সেটা এরকম হবে যে আপনি মুভমেন্ট করবেন, বাড়বে, আপনি লম্বা শ্বাস নেবেন, বাড়বে, এরকম। এই জন্য আমরা এরকম করতে বলি, আপনি একটু বুকটা এরকম এক্সপ্যান্ড করেন তো, এরকম করেন তো। যে ব্যথা মুভমেন্টের সাথে বাড়ে সেটা হার্টের ব্যথা না। আবার অনেক সময় রুগীরা বলে একটা আঙুল দিয়ে দেখায়, পয়েন্টিং পেন, এটাও কিন্তু হার্টের ব্যথা না। লম্বা করে শ্বাস নিলে বলে এই সাইডে ব্যথা করতেছে, এটা কিন্তু হার্টের ব্যথা না। ঠিক আছে। আবার ঘাড় নাড়াচাড়া করলে এরকম এরকম করলাম, এটা যদি ব্যথা হয় হার্টের ব্যথা না। হার্টের ব্যথা এরকম হবে যে সাধারণত পরিশ্রম করলে, এক্সারশনে গেলে হার্টের বুকের মাঝখানে ব্যথা হবে, রেস্ট নিলে কমে যাবে, অথবা জিহ্বা নিচে স্প্রে দিলে কমে যাবে। হার্টের ব্যথা রোগীদের সাধারণত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তার ফ্যামিলি হিস্ট্রি অফ হার্টের ডিজিজ, ওজনের আধিক্য, স্মোকিং করা বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য করার ইতিহাস থাকলে বেড়ে যায়। তবে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের কি হার্টের ব্যথা হতে পারে? হতে পারে, হঠাৎ করে। হার্টের ব্যথা এরকম হয় যে হঠাৎ করেও হতে পারে, আবার আস্তে আস্তে ধীরে ধীরেও কিন্তু হতে পারে। তো যদি কারো হার্টের ব্যথা হয়, আবার আমরা বলছিলাম পেটের কারণে, কিন্তু ধরেন গ্যাসের ব্যথা, চুকা চুকা ঢেক হচ্ছে, অনেক সময় আমরা রুগীরা এসে বলে স্যার আমার তো এটা গ্যাসের ব্যথা, কিন্তু তার আসলে হার্টের ব্যথা। তো হার্টের ব্যথা আর গ্যাসের ব্যথার একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে, গ্যাসের ব্যথা সাধারণত চুকা চুকা ঢেক হয়, সেটা পেট থেকে বুকের মাঝখানে একটু জ্বালা জ্বালা থাকে। তারপর অনেক সময় অ্যাসিড কিন্তু আমাদের এরকম মুখে চলে আসে, তিতো তিতো লাগে বা টক টক লাগে, এবং গ্যাসের ওষুধ খেলে বা গ্যাসের সিরাপ খেলে ভালো লাগে আর কি। এবার হেভি মিলের পরে হতে পারে, হার্টের ব্যথাও হতে পারে, আবার গ্যাসের ব্যথাও হতে পারে। এরকম হয় যে আমরা আসলে ডিফারেন্সিয়েট করতে খুব ডিফিকাল্ট হয় অনেক সময়, সেক্ষেত্রে আসলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নেওয়াই ভালো আর কি।